পিউবার্টি এটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। আমরা একটা জিনিস সবাই জানি যে একটা ফিমেল, এই ফিমেলটা আস্তে আস্তে যখন তার বডির বিভিন্ন স্ট্রাকচারের কথা যদি বলি, যেমন তার ব্রেস্ট ডেভেলপ করা শুরু করে, ব্রেস্ট বাডিং হয়, তারপরে হচ্ছে তার বিভিন্ন জায়গা যেমন অ্যাক্সিলা, তারপর হচ্ছে পিউবিক রিজন, এই রিজনগুলোতে পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার এগুলা ডেভেলপ করা শুরু করে। তার হিপ হিপ যেটা, এই হিপগুলা ওয়াইডেন হওয়া শুরু করে। তো এই যে যে ফিচার্সগুলোর কথা আমি বললাম, এগুলা বাদে আরও বেশ কিছু ফিচার্স কিন্তু আছে, যে এগুলা বিভিন্ন হরমোনাল ইফেক্টের কারণে হয়ে থাকে, এবং এগুলাকে আমরা বলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। তো এই সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক, এগুলা ডেভেলপ করা শুরু করে যেই এইজটাতে, যেই এইজের রেঞ্জটাতে, সেটাকেই বলি আমি যে পিউবার্টির পিরিয়ড। এটা যেমন ফিমেলের ক্ষেত্রে সাধারণত 8 থেকে 12 বা 8 থেকে 13 এরকম একটা এইজ কিন্তু আছে, আবার মেলদের ক্ষেত্রে হচ্ছে 9 থেকে 14 বা এরকম একটা এইজ এর রেঞ্জ কিন্তু আছে, যে এই রেঞ্জের মধ্যে এই পার্সন বা এই মেল বা এই ফিমেলের হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো ডেভেলপ করবে। সো ওইটাকে আমরা বলতেছি যে পিউবার্টি। এবং এই পিউবার্টির টাইমটাতে হচ্ছে পার্সনটার বিভিন্ন ধরনের মানে ফিজিক্যাল তো পরিবর্তন আসে, এবং আস্তে আস্তে কিন্তু তার বিভিন্ন সাইকোলজিক্যাল পরিবর্তন আসতে থাকে। এবং আমরা বলি যে 10 থেকে 19 বছর বয়স, এটাকে আমরা বলতে পারি যে এই টাইমটাকে আমরা বলি অ্যাডোলোসেন্স বা বয়স সন্ধিকাল যাকে আমরা বলি। তো এই টাইমটাতেও কিন্তু দেখা যায় যে পার্সনটা শুধুমাত্র যে ফিজিক্যাল স্ট্রাকচার এটা তো গঠন হচ্ছে, বিভিন্ন কিছু ডেভেলপ হচ্ছে, এবং আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করবা যে পিউবার্টিতে আলটিমেটলি সেক্সুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, সেক্সুয়াল ম্যাচুরিটি আস্তে আস্তে পার্সনটা পাচ্ছে। একটা ফিমেল হয়তো আবার সেক্সুয়াল ম্যাচুরিটি পাচ্ছে, অপোজিট জেন্ডারের প্রতি আগ্রহ বাড়তেছে, ইন্টারেস্ট বাড়তেছে। সো এই জিনিসটা পিউবার্টিতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাডোলেসেন্স যে টাইমটা, এটা হচ্ছে পিউবার্টি প্লাস পার্সনটার যখন সোশ্যাল একটা সমাজে সে কীভাবে চলবে, সমাজের বিভিন্ন কিছু বিষয় সম্পর্কে তার বিভিন্ন আইডিওলজি বিল্ড আপ হওয়া, বিভিন্ন থিঙ্কিং বিল্ড আপ হওয়া, তার সাইকোলজিক্যাল বিভিন্ন ডেভেলপমেন্ট হয়, এগুলো আস্তে আস্তে হইতে থাকে। এবং এই টাইমে বেশ কিছু উইয়ার্ড বিষয় হয় যে পার্সন বা ওই অ্যাডোলেসেন্টটা মনে করে যে আমি আমার বাবা মা যা বলে তার থেকে বেশি বুঝি, হ্যাঁ, বা অনেক বেশি মানে নিজেরে সব কিছু নেতা মনে করা, নেত্রী মনে করা, এরকম একটা ফিলিং ওই টাইমে আসে যে নিজে আমি সব কিছু বুঝি আর যে যা বোঝে সেটা ভুল, এরকম চিন্তাভাবনা আসতে পারে। হাউএভার আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমরা মেইনলি পিউবার্টি যদি ডিফাইন করতে আমাদেরকে বলে, এটা হচ্ছে সেই পিরিয়ড যেই পিরিয়ডটা চাইল্ডহুডের সাথে অ্যাডাল্টহুডকে কানেক্ট করে, অর্থাৎ চাইল্ডহুড আর অ্যাডাল্টহুড এটার মাঝে একটা টাইম, যেই টাইমটা হচ্ছে এই পিউবার্টি, ঠিক আছে। এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এখানে ডেভেলপ হয়, এবং পার্সনটার বা ফিমেলটার রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি আমরা এখানে দেখবো যে কিন্তু হবে আস্তে আস্তে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে ধরো একটা মেয়ে, সে হচ্ছে মায়ের পেটে আছে, ইউটেরাইন লাইফে আছে, তো ইউটেরাইন লাইফে যখন সে আসে, তার হচ্ছে এইচপিও অ্যাক্সিস মানে কি মনে আছে? হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। সো এই তিনটা জায়গা, হাইপোথ্যালামাস, পিটুইটারি আর হচ্ছে ওভারি, এই তিনটা জায়গাকে ইনভলভ করে একটা এক্সিস আছে আমরা জানি। তো এই এক্সিসের ফলেই কিন্তু আস্তে আস্তে আমরা জানি যে এফএসএইচ রিলিজ হয়, এবং এলএইচ রিলিজ হয়, গোনাডোট্রপিন যে রিলিজিং হরমোন, এবং এই হরমোনগুলোর এফেক্টে ওভারিতে পরবর্তীতে ওভারিকে স্টিমুলেট করে, এবং ওভারি পরবর্তীতে বিভিন্ন হরমোন যেমন ইস্ট্রোজেন রিলিজ করে, এবং এইভাবে কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্টাল কাজবাজ হয়। কিন্তু একটা মানে ইন্টিউটেরিয়াল লাইফে এইচপিও অ্যাক্সিস অ্যাক্টিভ থাকে, এটা কাজ করতে পারে। কিন্তু আফটার বার্থ কিন্তু এই অ্যাক্সিসটা আর ডরমেন্ট থাকে, অর্থাৎ এটা অ্যাক্টিভেটেড থাকে না। কিন্তু আবার যখন পিউবার্টি আসে তখন এটা অ্যাক্টিভেটেড হয়, এবং এইচপিও অ্যাক্সিস যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে কি হবে? এইচপিও অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হইলে এস্ট্রোজেন তৈরি হবে, এবং সেটা কিন্তু এই যে ডেভেলপমেন্টের বা পিউবার্টাল যে ডেভেলপমেন্টাল বিষয়াদিগুলো এগুলা কিন্তু কাজ করবে। সো এই জিনিসটা আমরা জানলাম। এবং ডরমেন্ট যে টাইমটা থাকে, এই ডরমেন্ট টাইমের কারণটা কি আসলে, যে অ্যাকচুয়ালি আফটার বার্থ, অর্থাৎ ধরো জন্মের পর থেকে ধরলাম আমি ফর এক্সাম্পল 8 বছর বয়স পর্যন্ত এই একটা মেয়ের ডরমেন্ট আছে, এইচপি অ্যাক্সিস কাজ করতেছে না। সো এটা কেন ডরমেন্ট আছে? এর পিছনে বেশ কিছু কারণ আছে, ধারণা করা হয় যে বিভিন্ন নিউরোট্রান্সমিটার যেগুলো ব্রেন থেকে রিলিজ হচ্ছে, যেমন গাবা, এগুলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, বা নিউরোপেপটাইড ওয়াই, যেটা একটা, এইগুলো হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। সো এইগুলোর এফেক্টের কারণে হচ্ছে এইচপি অ্যাক্সিসটা অ্যাক্টিভেটেড হইতে পারতেছে না। আবার হচ্ছে একটা বিষয় যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু অ্যান্ড্রোজেন প্রডিউস করতে পারে, এটা আমরা জানি যে DHEAS, যেটাকে আমরা বলতেছি ডিহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন সালফেট।
তো এই যে অ্যান্ড্রোজেনটা এটা রিলিজ হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। সো এটা পরবর্তীতে যে অ্যাডিপোজ টিস্যু আছে, অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে এই অ্যান্ড্রোজেনগুলো অ্যারোমেটেস এনজাইমের সহযোগিতায় কিন্তু কিছু পরিমাণ ইস্ট্রোজেন তৈরি করে। এবং এই যে কিছু পরিমাণ ইস্ট্রোজেন তৈরি করলো, তার মানে কি, যদিও এই টাইমে ডরমেন্ট অবস্থায় থাকে এইচপিও অ্যাক্সিসটা, তারপর কিছু পরিমাণ ইস্ট্রোজেন তৈরি হইতেছে, যে ইস্ট্রোজেনটা পিউবার্টির গ্রোথের জন্য এনাফ না, কারণ পিউবার্টির এই যে ব্রেস্টের গ্রোথ বলি বা অন্যান্য গ্রোথের জন্য ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু দায়ী সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য। তো ইস্ট্রোজেনটা কিন্তু এনাফ না, কারণ এটা খুবই কম থাকে, কম পরিমাণ ইস্ট্রোজেন থাকে। এবং তবে এই যে কম পরিমাণ ইস্ট্রোজেন আছে, যেটা হয়তো বা ডেভেলপমেন্টে ভূমিকা রাখতেছে না, পিউবার্টাল ডেভেলপমেন্টে, কিন্তু এটা কিন্তু আমাদের হাইপোথ্যালামাসে একটা ইনহিবিটরি বা নেগেটিভ ফিডব্যাক দেয় যে ইস্ট্রোজেন আছে আর ইস্ট্রোজেনের দরকার নাই, যদিও অনেক কম আছে, ফলে এইচপিও অ্যাক্সিসটা ইনহিবিটেড হয়ে যায়। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ডরমেন্ট থাকে 8 বছর বয়স পর্যন্ত আমরা বলতে পারি। ঠিক আছে, এমন যদি হয় কারো ক্ষেত্রে, ধরো 8 বছরের আগেই হচ্ছে পার্সনটার পিউবার্টি শুরু হয়ে গেল, বা পার্সনটা আগে ভাগেই তার যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেটা ডেভেলপ করলো 8 বছরের অনেক আগেই, তাহলে সেটাকে আমরা বলি প্রিকশিয়াস পিউবার্টি। অর্থাৎ আমরা বলি না আগে ভাগেই পেকে গেছে, মানে আমরা অনেকের ক্ষেত্রে বলি না যে আগে ভাগেই পেকে গেছে, সো সেটা হোক কোনো ছেলের ক্ষেত্রে কোনো মেয়ের ক্ষেত্রে। সো বেসিক্যালি ওইটাকে আমরা মেডিকেল টার্মে বলতে পারি প্রিকশিয়াস পিউবার্টি। এটা যদি আমরা ফাজলামো করে বলি, কেউ যখন দেখা যায় যে অনেক আর্লি ম্যারেজ করে বা আর্লি কোনো কারোর সাথে হয়তো রিলেশনশিপ করতেছে, সো আমরা বলি আর্লি পেকে গেছে, গ্রামের হচ্ছে মানুষজন এটা বলে আর কি। হাউএভার, এখন আসা যাক যে আমরা হচ্ছে কি নিয়ে কথা বলবো, যে পিউবার্টিতে যেটা হয় যে এক্সাইটেটরি বিভিন্ন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটা এইচপিও অ্যাক্সিসকে অ্যাক্টিভেট করতে হেল্প করে, এবং ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটারগুলো কাজ করতেছিল যেমন গাবা, নিউরোপেপটাইডেস, সেগুলো উইথড্রল হয়ে যাবে, সেগুলো কাজ করতে পারবে না, ফলে ফাংশনাল হয়ে যাবে এইচপিও অ্যাক্সিসটা। এবং এক্সাইটরি নিউরোট্রান্সমিটার মধ্যে গ্লুটামেট আছে, কিসপেপটিন আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারি। আর লেপটিনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যে লেপটিন একটা হরমোন যেটা হচ্ছে অ্যাডিপাস টিস্যু থেকে রিলিজ হয়। এখন এটা হচ্ছে ফিমেলদের, আমরা জানি অ্যাডিপাস টিস্যু বেশি থাকে, সাবকিউটেনিয়াস টিস্যু বেশি থাকে, সাবকিউটেনিয়াস ফ্যাট বেশি থাকে, সো এটা ফিমেলের ক্ষেত্রে দেখা যায় যে এই লেপটিনটা বেশি রিলিজ হয়। এবং যে সকল ফিমেল একটু বেশি অবেস থাকে না, যে একটা বাচ্চা যার বয়স হয়তো বা 7 বছর, তো এই 7 বছরের বাচ্চাটার বডিতে যদি মোটা হয়, 7 বছরের বাচ্চাটা, তার বডি থেকে বেশি লেপটিন রিলিজ হবে। আর লেপটিনের একটা পারমিসিভ অ্যাকশন থাকে। পারমিসিভ অ্যাকশন মানে হচ্ছে যে এরা কি করে, এরা হচ্ছে এইচপিও অ্যাক্সিস থেকে মানে বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ করতে অ্যাক্টিভ মানে স্টিমুলেট করতে পারে। এবং বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ হইলে দেখা যাবে যে বেশি বেশি কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো আগেই ডেভেলপ করতে পারে। সো এই জন্য যে সকল মেয়ে বাচ্চারা একটু অবেস হয়, মোটা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিউবার্টি আগে ভাগেই শুরু হয়ে যেতে পারে। এই জন্য যারা শহরে থাকে তারা দেখা যায় যে বেশি এক্সারসাইজ হয়তো বা করে না, বেশি ফ্যাটি হয়ে যায়, উল্টাপাল্টা খাবার খায় ছোটবেলা থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু পিউবার্টি আগে শুরু হয়ে যেতে পারে, যেটাকে আমরা প্রিকশিয়াস পিউবার্টি বলি। এবং আগে যদি পিউবার্টি শুরু হয়ে যায়, প্রিকশিয়াস পিউবার্টি যদি আগে হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, যে বাচ্চাটার হাইট হয়তো বা অ্যাডাল্ট যখন হবে তখন হাইট ছোট হবে, লম্বায় কম হবে। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এজন্য অবশ্যই ছোট বাচ্চাদের ওয়েট কন্ট্রোলে থাকা উচিত, রেগুলার এক্সারসাইজ করা উচিত। এবং যখন একটা এইচপিও অ্যাক্সিস ফাংশনাল আছে পিউবার্টিতে, তখন সেটা কি করবে, হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন যে রিলিজিং হরমোন, সেটার সহযোগিতায় আমরা জানি, এবং এটা পালসাটাইল একটা সিকোয়েন্সে রিলিজ হয়, ঠিক আছে? সাধারণত প্রথম দিকে, অর্থাৎ দেখা যায় যে ফার্স্টের দিকে, পিউবার্টির ফার্স্টের দিকে ধরো 1 থেকে 3 ইয়ার্স নকটার্নাল রিলিজ হয়, যেটা শুধু রাত দিয়ে রিলিজ হয়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় যে মানে ডে অ্যান্ড নাইট দুই টাইমেই রিলিজ হইতে পারে। আর শুরুর দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কম থাকে, এবং শুধুমাত্র এফএসএইচ রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এবং যেহেতু এফএসএইচ রিলিজ হয়, চিন্তা করো যে শুরুর দিকে এফএসএইচ যদি রিলিজ হয়, তাহলে এফএসএইচ রিলিজ হইলে, এফএসএইচ হচ্ছে আমাদের যে গ্রানুলোসার সেল আছে সেটাকে স্টিমুলেট করে, আমরা জানি যে ইস্ট্রোজেন রিলিজ করাবে ওভারি থেকে, এবং আলটিমেটলি যেটা হয় যে ওভারিতে ফলিকুলগুলা ডেভেলপ করতেছে, এবং দেখা গেল যে কোনো ওভুলেশন কিন্তু হবে না। ওভুলেশনের জন্য এলএইচ সার্চ লাগে, এলএইচ সার্চ, অর্থাৎ এলএইচ হরমোনের একটা সার্চ থাকা লাগবে, এলএইচ হরমোন হুট করে বাড়া লাগবে, এবং এটা এলএইচ তো আসতেছেই না, শুধু এফএসএইচ আসতেছে, তাহলে কোনো ওভুলেশনই হবে না। এবং ওভুলেশন না হলে কি হবে, অ্যানোভুলেটরি সাইকেল হবে, কোনো ওভাম কিন্তু রিলিজ হচ্ছে না গ্রাফিয়ান ফলিকল থেকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে পিটুইটারি থেকে এফএসএইচ রিলিজ হয় শুধু, বাট পরবর্তীতে এলএইচও হয়, এবং ওভারি এগুলার এফেক্টে কি করে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলা রিলিজ করে, এবং আলটিমেটলি ইউটেরাস এর উপর এরা কিন্তু কাজ করতে পারে। এখন আসা যাক যে দেখো, আমরা গ্রোথ স্পার্ট নামে একটা কথা বলি,
গ্রোথ স্পার্ট মানে কি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে বোন, আমাদের যে বোনের বা স্কেলিটাল যে গ্রোথ, এটাকে আমরা বলি গ্রোথ স্পার্ট। দেখা যায় যে ফিমেইলে এটা আর্লিয়ার হয়, অর্থাৎ একটা ধরো ফর এক্সাম্পল 9 বছর বয়সে একটা মেয়ে এবং 9 বছর বয়সে একটা ছেলে, এখন এই দুইজনের মধ্যে কে আগে, কার আগে গ্রোথ স্পার্টটা বেশি হবে? আনসার হচ্ছে ফিমেল, যে তার গ্রোথ স্পার্টটা আগে হবে। অর্থাৎ আগে দেখবা যে যে দুইটা সেম বয়সী বাচ্চা, তার মধ্যে মেয়ে বাচ্চাটা দেখবা আগে গ্রো করতেছে, আগে গ্রোথ হয়েছে, ভালো গ্রোথ হয়েছে। কিন্তু যেটা হচ্ছে ছেলে, সে যদিও একটু পরে গ্রোথ শুরু করবে বা তার স্কেলিটাল গ্রোথ একটু পরে হবে, একটু লম্বা পরে হবে, কিন্তু তার এই গ্রোথটা লং টার্ম পারসিস্ট করবে, অনেক সময় ধরে লম্বা হবে। কিন্তু মেটার গ্রোথ স্পার্ট আগেই কম হয়ে যাবে, যদিও আর্লিয়ার শুরু হয় বাট শর্টার ডিউরেশন ধরে হয়। বাট মেইলের ক্ষেত্রে লেটার শুরু হইলেও লঙ্গার ডিউরেশন ধরে সেটা পারসিস্ট করে। মেল আর ফিমেল পিউবার্টি নিয়ে কিছু ডিফারেন্সের কথা বলি। দেখা যায় যে ফিমেল পিউবার্টি যেটা, এটা যদি আমি একটা মিন এইজ হিসাব করি বা অ্যাভারেজ এইজ চিন্তা করি, দেখা যায় 10.5 ইয়ার্সের সময় হয়তো বা তাদের পিউবার্টি অন অ্যান অ্যাভারেজ হয়। আমরা যদিও বলছি 8 থেকে 12 বছর বা 13 বছর, তো এটার একটা অ্যাভারেজ করলে আমরা 10.5 বছর বলতে পারি। মেইলি একটু দেরিতে পিউবার্টি শুরু হয় 11.5 বছর। এবং ফার্স্ট সাইন যদি ফিমেলে বলা হয় তাহলে স্কেলিটাল গ্রোথ এটা। বাট আমি যদি বাহির থেকে দেখে বুঝবো তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ভিজিবল সাইন হচ্ছে ব্রেস্ট বার্ডিং, অর্থাৎ আমি দেখবো একটা ফিমেলে হয়তো বা ব্রেস্টটা গ্রো করতেছে, ব্রেস্ট হচ্ছে, যেটাকে আমরা থ্যালার্কি বলি। এটা খুব ইম্পর্টেন্ট যে থ্যালার্কি মানে হচ্ছে, এবং এটা মোস্ট স্পেসিফিক, এটা বোঝায় যে মেয়েটার হচ্ছে পিউবার্টিতে অ্যাপ্লাই করতেছে, এটাকে আমরা থ্যালার্কি বলি। আর পিউবিক আর অ্যাক্সিলারি হেয়ার তারপর আস্তে আস্তে গ্রো করা শুরু করে, যেটাকে আমরা পিউবার্কি বলি। সো থ্যালার্কি মানে ব্রেস্টে বার্ডিং হওয়া, আর পিউবার্কি মানে হচ্ছে অ্যাক্সিলারি পিউবিক হেয়ার গ্রো করা। এবং আস্তে আস্তে দেখা যায় হাইট বাড়তে থাকে, হাইট বাড়তেছে অনেক বেশি, তার 6 মাস পরে দেখা গেলো মেনার্কি হইলো। এবং মেনার্কিটা দেখো, ধরো ফর এক্সাম্পল ফিমেলের হচ্ছে পিউবার্টি শুরু হয়েছে 10.5 ইয়ার্স অফ এইজে, এবং এরপরে তার 2 বছর পরে যে হচ্ছে মেনার্কি হয়েছে। তার মানে আমরা কি জানলাম, যে পিউবার্টি শুরু হওয়ার সাথে সাথেই যে মেনার্কি মানে ফার্স্ট মেনস্ট্রুয়াল ব্লিডিং, অর্থাৎ ফার্স্ট মেনস্ট্রুয়েশন যখন শুরু হয়েছে সেটা হচ্ছে কিন্তু পিউবার্টি শুরু হওয়ার 2 বছর পরে হয়েছে। সো পিউবার্টি শুরু হওয়ার পরে বেশ কিছু ইভেন্ট ঘটে, তারপরে যে মেনস্ট্রুয়েশন হয়, সাথে সাথে কিন্তু মেনস্ট্রুয়েশন হয় না। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ধরো এমন হইলো কারো 8 বছরের আগেই এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো ডেভেলপ করলো, তাহলে সেটাকে আমরা বলি প্রিকশিয়াস পিউবার্টি। এটা আমি আগে বলে আসছি। এবং এটার মোস্ট কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ এটার কজ জানা নাই, ইডিওপ্যাথিক বা কনস্টিটিউশনাল আমরা বলি, অর্থাৎ এটার কারণ জানা নাই। তবে 10% ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন টিউমারের কারণেও কারো কারো এভাবে আগে প্রিকশিয়াস পিউবার্টি হইতে পারে। তাই কারো যদি আগে আগে এভাবে পিউবার্টি শুরু হয়ে যায়, অনেক আগেই দেখা গেছে এই বিষয়ে ফিচারগুলো বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকসগুলো পাওয়া যায়, তাহলে আমরা জাস্ট ধরে নিলাম যে কোনো কারণ ছাড়াই হয়েছে, এমন কিন্তু না। এমন হইতে পারে যে তার ব্রেন টিউমার আছে, ঠিক আছে। সো এই জন্য আমরা প্রিকশিয়াস পিউবার্টি যে বাচ্চাদের পাই, তাদের কিন্তু সবসময় এমআরআই করার ট্রাই করব, ব্রেনে এমআরআই করার ট্রাই করব, যাতে হচ্ছে যদি ব্রেন টিউমার হয়েও থাকে তাহলে সেটা এক্সক্লুড করা যায়। এবং প্রিকশিয়াস পিউবার্টি দেখা যায় যে ফিমেইলে বেশি হয়, ফিমেইলে কিন্তু বেশি হয়। এখন প্রিকশিয়াস পিউবার্টির কারণ কি? কারণ এসপিও যে অ্যাক্সিস, এই এসপিও অ্যাক্সিসের যে পালসাটাইল রিলিজ বা এখানে বিভিন্ন হরমোন তৈরি হচ্ছে, হরমোনের একটি হরমোনগুলো কাজ করতেছে অনেক দ্রুত আগে ভাগে, তো এই জন্য এটাকে আমাদের ইনহিবিট করতে হবে। এই জন্য আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট বা কন্টিনিউয়াস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এগুলা দিতে পারি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আর আরেকটা জিনিস দেখো, যে ডিলেট পিউবার্টি, যেটা ডিলেট পিউবার্টির ক্ষেত্রে যদি এমন হয় যে 13 বছর হয়ে গেছে বয়স, তারপরও সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায় নাই, এবং 15 বছর হয়ে গেছে, অর্থাৎ 13 বছরের 2 বছর পরে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা, কিন্তু 15 বছর হয়ে যাওয়ার পরে কোনো মেনার্কি হয় নাই, তাহলে সেটাকে আমরা বলি ডিলেড পিউবার্টি। এবং ডিলেড পিউবার্টির কেসগুলো ইউজুয়ালি মেইলে বেশি পাওয়া যায় ফিমেল থেকে। সো আমরা জানলাম যে প্রিকশিয়াস পিউবার্টি ফিমেলে বেশি কমন, আর ডিলেড পিউবার্টি মেইলে বেশি কমন। এবং এটার ক্ষেত্রে কনস্টিটিউশনাল ডিলে বা ইডিওপ্যাথিক কারণটা একটা মেইন কারণ। তা বাদে আরও বেশ কিছু কন্ডিশন, যেমন ক্যালম্যান সিনড্রোম, এগুলো নিয়ে আমরা পরে জানবো। যে ক্যালম্যান সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, যেখানে দেখা যায় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ইউজুয়ালি কম থাকে, তা বাদে কমে যায় আর কি। এবং কমে গেলে তো পিউবার্টি শুরু হইতে ডিলে হবে। দেখো প্রিকশিয়াস পিউবার্টিতে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা এগুলো এফেক্টটা বেশি থাকে, এগুলো আগে ভাগে কাজ করে। বাট ডিলেড পিউবার্টিতে এই হরমোনগুলো মানে কাজ করতে পারতেছে না বা ডিলে করে কাজ শুরু করতেছে। আর গোনাডাল ডিজেনেসিস যদি হয় তাহলে কি হবে? গোনাডাল ডিজেনেসিস হইলে টার্নার সিনড্রোম, যেটা এক্ষেত্রে আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য তো ইস্ট্রোজেন দায়ী। এখন ধরো ওভারি ডেভেলপ করলো না, তাহলে ইস্ট্রোজেন থেকে হবে না, এবং না হইলে তো পিউবার্টিও শুরু হবে না।
তো গোনাডাল ডিসজেনেসিসেও কিন্তু টার্নার অর্থাৎ টার্নার সিনড্রোম যেটাকে আমরা বলি এখানে 45XO সো এরকম একটা কন্ডিশন আমরা পাই। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবং প্রাইমারি ওভারিয়ান যে ইনসাফিসিয়েন্সি বা প্রি ম্যাচুর ম্যানোপোজ এই সকল কন্ডিশনও এরকম হইতে পারে। তারপরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা এক্ষেত্রে অ্যানোভুলেশন হয় এবং এটাও একটা কারণ যে কারণে ডিলেড পিউবার্টি কিন্তু হইতে পারে। আর একটা ফিমেল হয়তো বা বাহির থেকে সে ফিমেল যদিও মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তার ক্যারিওটাইপটা XY, তাহলে যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম এক্ষেত্রেও কিন্তু এরকম পাওয়া যাইতে পারে যে ডিলেড পিউবার্টি হয়তো বা হচ্ছে। আচ্ছা, এখন আসলে মেলের ক্ষেত্রে কথা বলি যে মেলের ক্ষেত্রে ইউজুয়ালি ফার্স্ট যে সাইনটা পাওয়া যায় পিউবার্টি সেটা হচ্ছে টেস্টিকুলার ইনলার্জমেন্ট হয় মেলের ক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে পেনিসটা বড় হয় এবং পিউবার্টি হয় অর্থাৎ পিউবিক হেয়ার অ্যাক্সিলারি হেয়ার এগুলো অ্যাপিয়ার করা শুরু করে। তারপরে হাইটটা মানে হাইট বাড়ে খুব দ্রুত। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইউজুয়ালি যদি 9 বছরের আগে আগে ডেভেলপ করে তাহলে সেটাকে আমরা বলতেছি প্রিকশিয়াস পিউবার্টি। আর যদি 14 বছরেও ডেভেলপ না করে তাহলে সেটা ডিলেড পিউবার্টি। ডিলেড পিউবার্টিটা মেলে হওয়ার চান্স বেশি। আর এখানেও মোস্ট কমন কজ কনস্টিটিউশনাল ডিলে, ওরকমভাবে নোটেবল কোনো কারণ নাই। আর ড্রাগ অফ চয়েস হচ্ছে পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এক্ষেত্রে কিন্তু দেওয়া যাইতে পারে। কারণ কি পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা এটা কি করবে, এখানে যেহেতু গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কম থাকে বা এটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের ডিফিসিয়েন্সির কারণেই পিউবার্টি শুরু হইতে দেরি হচ্ছে, তাই আমরা পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দিয়ে সেটাকে মানে যাতে শুরু হয় এটার আমরা ট্রাই করি। আচ্ছা, এখন মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে যদি একটু কথা বলি তো ইউজুয়ালি দেখা যায় যে শুরুতে পিউবার্টির শুরুতে যে মহিলাদের মেনস্ট্রুয়েশন থাকে সেটাতে কোনো ওভুলেশন হয় না। কেন ওভুলেশন হয় না? কারণ সেখানে ফার্স্ট বলছিলাম যে শুরুতে FSH থাকে, শুধু এলএইচটা রিলিজ হয় না। এবং ওই যে অ্যানোভুলেটরি যে সাইকেলগুলো হয় সেগুলো ইরেগুলার থাকে, হ্যাভি ব্লিডিং থাকতে পারে এবং পেইনলেস ব্লিডিং হয়। আচ্ছা, আরেকটা টার্ম আছে প্রিকশিয়াস মেনস্ট্রুয়েশন। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে 10 বছরের আগে মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, যখন মেনস্ট্রুয়েশন 15 বছর হয়ে গেছে তখনও মেনস্ট্রুয়েশন হয়নি। তো সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে যে এটাও কিন্তু আমাদের ডিলেড পিউবার্টির একটা লক্ষণ। প্রাইমারি যে অ্যামিউনিরিয়া সেটা মানে হচ্ছে যে ব্রেস্ট বার্ডিং হয়ে গেল, তো ব্রেস্ট বার্ডিং হয়ে গেল পিউবার্টি শুরু হওয়ার সাথে সাথে, তারপরে 3 বছর পরেও মেনার্কি হয়নি বা মেনস্ট্রুয়েশন হয়নি, তো সেটাকে বলি আমরা প্রাইমারি অ্যামিউনিরিয়া, অর্থাৎ মেনস্ট্রুয়েশন হচ্ছেই না, প্রাইমারি অ্যামিউনিরিয়া কিন্তু এটাকে আমরা বলতে পারি। আর ব্রেস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা ফিমেলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, মোস্ট স্পেসিফিকও বলতে পারি। এটা মেনলি ইস্ট্রোজেনের কারণেই হয়ে থাকে। এটা কিন্তু স্টেজে হয়, হ্যাঁ। এবং এই যে ব্রেস্ট ডেভেলপমেন্টের স্টেজ আমরা বলি এক্ষেত্রে এটাকে বলি আমরা ট্যানার স্টেজিং। এই স্টেজটা অনেক ভালো করে মনে রাখার দরকার নাই, কিন্তু তোমার জানতে হবে যে ব্রেস্ট বা অর্থাৎ থ্যালার কি পিউবার কি এই যে ডেভেলপমেন্টগুলো এগুলার হবে সেগুলোর ক্ষেত্রে একটা স্টেজিং আছে যেটাকে বলি আমরা ট্যানার স্টেজিং, এই কথাটা মনে রাখতে হবে। এবং এটার 5টা স্টেজ আছে, স্টেজ 1 2 3 4 5 হচ্ছে যে এই 5টা স্টেজের মধ্যে স্টেজ 1 2 যেটা এটা হচ্ছে আর্লি স্টেজ, অর্থাৎ আর্লি স্টেজের আছে ডেভেলপমেন্টের, পুরোপুরি ডেভেলপ হয়ে যায় নাই। আর স্টেজ 4 আছে মানে হচ্ছে এটা লেট ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে ব্রেস্টটা ম্যাচুর হয়ে গেছে, পিউবিক হেয়ার ম্যাচুর হয়ে গেছে। সাধারণত স্টেজ 2তে ব্রেস্ট বার্ডিং হয় এবং স্টেজ 3তে মন্স পিউবিসের ওই জায়গায় হেয়ার অ্যাপিয়ার করে এবং স্টেজ 5-এ লাস্টে যায় হচ্ছে মিডিয়াল থাইতে হচ্ছে হেয়ার গ্রো করা, মানে হেয়ার গ্রো করে যায়। অ্যাড্রেনার্কি নামে একটা টার্ম আছে যে অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আমরা জানি সেখানে কোনো এইচপি অ্যাক্সিসের দরকার হয় না। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন বা যেটাকে আমরা বলি হচ্ছে DHEAS অর্থাৎ ডিহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন সালফেট, তো এটা রিলিজের জন্য এইচপি অ্যাক্সিসের কোনো দরকার নেই, এরা কিন্তু এমনি রিলিজ হয় এবং এখানে এরা পরবর্তীতে কিন্তু অ্যাডিপোজ টিস্যুতে কাজ করে অ্যারোমেটেজ এনজাইমের সহযোগিতায় ইস্ট্রোজেন তৈরি করতে পারে। এটা আমরা দেখে আসছিলাম। তো এই যে এটা হচ্ছে সাধারণত 6 বছরের আগেই শুরু হয় এবং 6 বছরের আগেই যেহেতু শুরু হয় তাই এটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনার্কিটা 6 বছরের আগেই শুরু হয়। আর ফিমেল এটার রোল আছে যে এটা পিউবিক আর অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপমেন্টে কিছুটা রোল প্লে করে এবং এরা ফিমেলের যে লিবিডো বা সেক্সুয়াল যে ক্রাভিং এটা বাড়াতে কিন্তু হেল্প করে। ইস্ট্রোজেন পিউবার্টিতে কি রোল? এরা কিন্তু গ্রোথ স্পার্ট বা স্কেলিটাল গ্রোথ বা ফিমেলের যে গ্রোথ সেটাকে হেল্প করে, কারণ হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বা IGF এটা রিলিজ হয় এবং এটা গ্রোথ ইনিশিয়েট, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এরা ইনিশিয়েশনে হেল্প করে, অর্থাৎ ইস্ট্রোজেন হচ্ছে গ্রোথের ইনিশিয়েশনে হেল্প করে। বাট গ্রোথ কে করবে? গ্রোথ করবে হচ্ছে গ্রোথ হরমোন, গ্রোথ তো করে গ্রোথ হরমোন, কিন্তু এই যে ইনিশিয়েটটা করলো এটা করলো ইস্ট্রোজেন। তা বাদে ব্রেস্ট ডেভেলপমেন্টে এদের ভালো রোল আছে, মেনার্কি বা মেনস্ট্রুয়েশন শুরু করতে এদের রোল আছে, বোন মিনারালাইজেশন করতে কিন্তু ইস্ট্রোজেন ভালো রোল প্লে করে। এবং খুব ইম্পর্টেন্ট কথা যে দেখো
ইস্ট্রোজেন যখন বেশি বেশি রিলিজ হচ্ছে, এই ইস্ট্রোজেন থাকার কারণেই কিন্তু মহিলাদের, ইস্ট্রোজেন বেশি বেশি থাকার কারণেই কিন্তু মহিলাদের যে এপিফাইশিয়াল প্লেট সেটা তাড়াতাড়ি ফিউজ হয়ে যায় অর্থাৎ ইনহেবিটের একটা বিষয় এখানে কাজ করে, এবং এজন্য মহিলারা কিন্তু হাইটে কম হয়, লম্বা কম হয়। সো এই ইস্ট্রোজেনের একটা নেগেটিভ ফিডব্যাকের কারণে, কারণ ইস্ট্রোজেন বেশি থাকলে প্রিম্যাচার ক্লোজার অফ এপিফাইসিস হবে, স্ট্রাকচার বা হাইট কম হবে। আচ্ছা, এখন আরেকটা টার্ম এখানে আছে যেটাকে বলি আমরা পিউবার্টাল ম্যানোরেজিয়া, অর্থাৎ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং ইন পিউবার্টাল ফিমেল। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বা AUB এটা আমাদের আলাদা একটা টপিক অফ ডিসকাশন, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এটা যখন একটা পিউবার্টাল ফিমেলে হচ্ছে সেটাকে বলি আমি পিউবার্টাল ম্যানোরেজিয়া। এবং এখানে মোস্ট কমন কারণ হচ্ছে অ্যানুভুলেশন। অর্থাৎ দেখো, যখন অ্যানুভুলেশন হচ্ছে, ওভুলেশন হচ্ছে না, তখন ওভুলেশন না হইলে কি হবে? ওভুলেশন না হইলে প্রোজেস্টেরন রিলিজ হবে না, এবং প্রোজেস্টেরন যদি রিলিজ না হয় তাহলে কি হবে একটু একটু লক্ষ্য করো। তবে তার আগে আমরা জাস্ট বলে আসলাম যে অ্যানোভুলেশন মেইন কারণ, তার বাদে সেকেন্ড একটা কারণ হতে পারে কোয়াগুলেশন ডিফেক্ট, অর্থাৎ কোয়াগুলেশন হচ্ছে না, ফলে বেশি বেশি ব্লিডিং হবে। এবং তার বাদে থাইরয়েড ডিসফাংশনের কারণে কিন্তু পিউবার্টাল ম্যানোরেজিয়া হইতে পারে। পেশেন্টের হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্ট যদি থাকে তাহলে ম্যানার্কি অর্থাৎ মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে তখন হচ্ছে মানে মেনস্ট্রুয়েশন যখন শুরু হচ্ছে অনেক বেশি হেভি ব্লিডিং হবে, এবং ইজিলি স্কিনের বিভিন্ন জায়গা হয়তো বা ব্রুইজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে স্কিনের নিচে ব্লাড জমে আছে, বা ইজিলি হচ্ছে বিভিন্ন ধরনের হেমোরেজ হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুতে, বা বিভিন্ন হেমোরেজিক কন্ডিশনস ক্রিয়েট হচ্ছে। তারপরে হচ্ছে উন্স কোনো এক জায়গায় কেটে গেছে, সেখান থেকে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, নর্মালি এত হওয়ার কথা না। আর ফ্যামিলিতে হয়তো বা কোয়াগুলেশন ডিসঅর্ডারের হিস্ট্রি আছে, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে হয়তো বা কোয়াগুলেশন ডিফেক্ট থাকতে পারে। ম্যানেজমেন্টের জন্য আমরা পেশেন্টের হিস্ট্রি নেওয়াটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্লিডিং যে হচ্ছে, এই ব্লিডিংটা এর জন্য মানে কতগুলো প্যাড ইউজ করা লাগতেছে, ব্লিডিংটার অর্থাৎ অ্যামাউন্ট ধারণার জন্য কবে থেকে শুরু হয়েছে, হিস্ট্রিগুলো নিব। তারপর আমরা এক্সামিনেশন করে দেখব। পাশাপাশি পারভেজেনাল এক্সামিনেশন কিন্তু কোনটা ইন্ডিকেটেড, কারণ একটা কথা মনে রাখবো যে একটা মেয়ে যখন পিউবার্টিতে আসে, আমরা ধরে নিই যে সে তো বিবাহিত না এবং সে ভার্জিন, সে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই, এবং একটা ভার্জিন ফিমেলের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু পারভেজেনাল এক্সামিনেশন বা পিভি এক্সামিনেশন কিন্তু কোনটা ইন্ডিকেটেড। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ডিফ্লোরেটেড ওম্যান এর ক্ষেত্রে তুমি হচ্ছে পারভেজেনাল এক্সামিনেশন কিন্তু করতে পারবা, বাট ভার্জিনের ক্ষেত্রে করতে পারবা না। আর ইউএসজি কিন্তু ম্যান্ডেটরি না। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হিমোগ্লোবিন লেভেলটা হচ্ছে মেজার করতে পারি, থাইরয়েড হরমোন, কোয়াগুলেশন প্রোফাইল দেখতে পারি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম দিন টাইম দিয়ে। হিমোগ্লোবিন লেভেলটা খুব ইম্পর্টেন্ট, কারণ হিমোগ্লোবিন লেভেলের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন হচ্ছে সিভিয়ারিটির বিভিন্ন স্টেজকে ভাগ করি, যেমন মাইল্ড ব্লিডিং, মডারেট ব্লিডিং, সিভিয়ার ব্লিডিং। যদি হিমোগ্লোবিন 10 থেকে 12 গ্রাম পার ডেসিলিটার থাকে তাহলে আমরা বলি যে এখানে হচ্ছে ওরাল আয়রন ট্যাবলেট দিলেই হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করা যায় ঠিক হয়ে যাবেন। আপনি হচ্ছে মেনস্ট্রুয়াল একটা ক্যালেন্ডার তৈরি করেন, মেনস্ট্রুয়াল ডায়েরি তৈরি করেন, যেখানে আপনি সবগুলো একটু নোট ডাউন করে রাখেন। যদি মডারেট হয়, 8 থেকে 10 গ্রাম পার ডেসিলিটার তার হিমোগ্লোবিন লেভেল, তাহলে আমরা ওসিপি দিতে পারি। এবং ওসিপি দিলে যেটা হবে যে ব্লাড লসটা কমবে এবং তার সাইকেলটা রেগুলারাইজ হবে, কারণ ওসিপি আমরা কি করি 21 দিন সে ওসিপি খাবে, রাইট? এবং 21 দিন যখন সে ওসিপি খাবে, বাকি বাকি যে মানে মাসের বাকি যে দিনগুলো সেগুলো দিনগুলোতে কি হবে, ওসিপি যখন সে হুট করে মানে ওসিপিতে কি থাকে আমরা জানি, ওসিপিতে ইস্ট্রোজেন থাকে, প্রোজেস্টেরনও থাকে, অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল সাধারণত এগুলো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো এগুলাতে যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে, সো সে যখন এটা সাডেন উইথড্র করে ফেলবে তখন কিন্তু এখানে উইথড্রল একটা ব্লিডিং হবে, এবং এর ফলে কি হচ্ছে 21 দিন তার মানে ওসিপি খাচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে 7 দিন উইথড্র করতেছে ওখানে তার ব্লিডিং হচ্ছে, বা 7 দিন না হইলেও তার কিন্তু একটা ডিউরেশন ধরে উইথড্রল ব্লিডিং হচ্ছে, এবং এর ফলে তার সাইকেলটা একটা রেগুলারাইজ কন্ডিশনে চলে আসলো এবং তার ব্লাড লসও কিন্তু কমে গেল। তো এটা হচ্ছে ওসিপির একটা অ্যাডভান্টেজ। তা বাদে আমরা কিন্তু ওসিপি বাদে ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি। তো এটা একটা ড্রাগ যেটা কিন্তু ব্লিডিং কমাইতে কিন্তু বেশ হেল্প করতে পারে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং যদি পেশেন্ট ওসিপি রিফিউজ করে তাহলে আমরা এটা দিতে পারি, এটা ব্লাড লসকে কমাবে, এবং তবে এটা কিন্তু সাইকেলকে রেগুলারাইজ করবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা যে রেগুলার সাইকেল এটা মেনটেন করতে কিন্তু হেল্প করবে না। আর যদি সিভিয়ারিটি খুবই বেশি হয়, সিভিয়ার ব্লিডিং হয়, তাহলে হিমোগ্লোবিন লেভেল 8 গ্রাম পার ডেসিলিটারে কম থাকবে, দেখা যাবে যে 15 দিনের বেশি সময় ধরে প্রফিউজলি ব্লিডিং হচ্ছে, তাহলে আইভি এস্ট্রোজেন দিতে পারি। বাট আইভি এস্ট্রোজেন কিন্তু এভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না হাই ডোসে, এই জন্য আমরা ইথাইল স্ট্রাডিওল দিতে পারি 50 মিলিগ্রাম ফর 5 ডেজ। এবং তার বাদে হচ্ছে ওসিপিও দিতে পারি 20 থেকে 30 মিলিগ্রাম ইস্ট্রোজেন। এটা হচ্ছে 2 ডেজ, ফার্স্টে 8 আওয়ারলি, তারপরে 5 ডেজ 12 আওয়ারলি, তারপরে হচ্ছে 2 উইকস
মানে অনস ডেইলি এভাবে হচ্ছে আমরা দিতে পারি। আর এভাবে 21 দিন কিন্তু আমরা দিব, এবং মেইনটেনেন্সের জন্য আবার ওসিপি দিচ্ছি, প্রোজেস্টেরন দেওয়া যাইতে পারে। সো এভাবে আমরা জাস্ট একটু মনে রাখতে পারি। এখানে একটা কথা বলে যাই যে অ্যাকচুয়ালি ওসিপি যখন শুরু করতেছি সাধারণত এটা ধারণা করে যে সাইকেলের ডে 1 থেকে ডে 5 এর মধ্যে শুরু করা উচিত, কিন্তু ওসিপি শুরু করলে হ্যাঁ নিয়ম হচ্ছে ডে 1 থেকে শুরু করা বেটার, তবে ডে 1 থেকে ডে 5 এর মধ্যে কিন্তু শুরু করা যাইতে পারে। এখন প্রিকশাস পিউবার্টি নিয়ে একটু কথা বলে আসি, যে ব্রেস্ট ডেভেলপমেন্ট যদি এমন হয় যে 8 বছরের আগেই শুরু হয়ে গেছে, তাহলে সেটা ফিমেলের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা প্রিকশাস পিউবার্টি বলি, এবং এটার মেইন কারণ আননোন, ইডিওপ্যাথিক। তবে আন্ডারলাইং কজ থাকতে পারে, যেমন হচ্ছে ব্রেন টিউমার হওয়ার ফলে প্রিকশাস পিউবার্টি হইতে পারে, আরও কারণ থাকতে পারে। তো এখানে যেটা হয় যে এটার কনসিকুয়েন্স কি, যখন প্রিকশাস পিউবার্টি হইতেছে, আগে ভাগেই পিউবার্টি হয়ে গেছে, ফলে ওই ফিমেলের উপর একটা সাইকোলজিক্যাল মেন্টাল একটা বা ইমোশনাল একটা স্ট্রেস কাজ করবে, এবং ইয়াং এজেই তার অনেক বেশি স্ট্রোজেন হয়ে যাচ্ছে, ফলে এবং কিছু আন্ডারলাইং কষ্ট থেকে মানে রিস্ক তো থেকেই যায়। আমার তো এই জন্য আমরা বলি যে এমআরআই করা উচিত এই সকল পেশেন্টদের ব্রেইনে। ঠিক আছে, দেখো আমরা এই যে প্রিকশাস পিউবার্টি এটা সেন্ট্রাল বা ট্রু এবং পেরিফেরাল এই দুই ভাগে আমরা ভাগ করি। সাধারণত 80% হচ্ছে সেন্ট্রাল হয়, এবং এটাই মোস্ট কমন। তো সেন্ট্রাল বলতে কি বোঝায়, যে সকল ফিমেলের ক্ষেত্রে এইচপিও অ্যাক্সিসটা দেখা যায় 8 বছরের আগেই হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে গেছে বা স্টিমুলেটেড হয়ে গেছে বা ফাংশনাল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই সেন্ট্রাল বা ট্রুটা পাই। আর পেরিফেরাল মানে হচ্ছে যে এইচপিও অ্যাক্সিস না, ধরো ওভারি থেকে বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে, এবং এটার ফলে তার মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রকাশ পাচ্ছে, বাট সেটার জন্য এইচপি অ্যাক্সিস দায়ী না, সেটা অন্য কোনো কারণে হইতেছে। তো সেটাকে আমরা বলি পেরিফেরাল, এটা কম কমন। তবে এখানে কেন এইচপি অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হচ্ছে সেটার মোস্ট অফ দ্য কারণ কিন্তু আননোন আমাদের কাছে, আমরা জানি না যে কেন এইচপি অ্যাক্সিসটা অ্যাক্টিভেটেড হয়েছে। সো প্রিম্যাচারলি এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। সো এর ফলে কি হবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হবে, এফএসএইচ এলএইচ রিলিজ হবে, এবং ইস্ট্রোজেন বেশি হয়ে যাবে। এবং এখানে গোনাডোট্রপিন উপর ডিপেন্ডেন্ট, বাট এখানে কিন্তু আমরা গোনাডোট্রপিন উপর ডিপেন্ডেন্ট না। এখানে দেখা যায় যে ওভারি বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অনেক বেশি মানে অ্যান্ড্রোজেন, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন বা ওভারি থেকে ইস্ট্রোজেন গুলো বেশি বেশি রিলিজ হচ্ছে, ফলে নেগেটিভ ফিডব্যাকের ফলে এফএসএইচ এলএইচ কমে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পেরিফেরালে কি হচ্ছে, এফএসএইচ এলএইচ কিন্তু কমে যায়। হ্যাঁ, এবং আমরা আরেকটা জিনিস দেখি। সো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদিও এখানে ইস্ট্রোজেন বেশি এবং এর ফলে প্রিকশাস পিউবার্টি হচ্ছে, কারণ ইস্ট্রোজেন বেশি হলে তো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রকাশ পাবে। বাট এখানে কিন্তু যেহেতু ইস্ট্রোজেন বেশি আছে, ফলে একটা নেগেটিভ ফিডব্যাক ব্রেনে যাবে যে এফএসএইচ এলএইচ এর দরকার নাই, ফলে এগুলো রিলিজ হবে না। তার মানে আমাদের যদি সেন্ট্রাল নাকি পেরিফেরাল এগুলো ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমরা কিন্তু দেখো এখানে এফএসএইচ এলএইচ, ঠিক আছে, এইগুলা মেজার করে, এই হরমোনগুলো মেজার করে কিন্তু আমরা বলে দিতে পারবো যেটা কি সেন্ট্রাল ট্রু নাকি পেরিফেরাল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং তাহলে এফএসএইচ এলএইচ গেল, এবং ইস্ট্রোজেন এখানে ইউজুয়ালি বেশি তো থাকবেই ট্রু বা সেন্ট্রালের ক্ষেত্রে, বাট এখানে ইস্ট্রোজেন বেশি থাকে অথবা অ্যান্ড্রোজেনও বেশি থাকতে পারে যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড স্টিমুলেটেড হয়। আর প্রিম্যাচার ওভুলেশন এখানে হবে, তবে সাধারণত এখানে ওভুলেশন কিন্তু হয় না। কারণ ওভুলেশন কেন হবে না, অ্যানোভুলেটরি হবে সাইকেলগুলো, কারণ এখানে এফএসএইচ এলএইচ এগুলো কিন্তু রোল নাই। এবং মেনার্কি যেটা প্রিম্যাচার মেনার্কি, সেটা এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাইতেও পারে, নাও পাওয়া যাইতে পারে। আর এখানে আইসোসেক্সুয়াল অথবা হেটারোসেক্সুয়াল হইতে পারে। এখন কথা হচ্ছে আইসোসেক্সুয়াল প্রিকশাস পিউবার্টি মানে কি, আর হেটারোসেক্সুয়াল প্রিকশাস পিউবার্টি মানে কি। আইসোসেক্সুয়াল প্রিকশাস পিউবার্টি মানে হচ্ছে একটা ফিমেল, সে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করছে, তার ব্রেস্ট বার্ডিং হয়েছে, তার হয়তো বা ব্রডেন হিপ হয়েছে, তার পিউবিক এক্সিলারি হেয়ার ডেভেলপ করছে, বা তার অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে। তো এগুলা আর্লি এইজে হয়েছে, 8 বছরের আগে হয়েছে, এটা ইস্ট্রোজেন বেশি হওয়ার কারণে হয়েছে, অর্থাৎ ফিমেলের মতোই। কিন্তু একটা হেটারোসেক্সুয়াল প্রিকশাস পিউবার্টি মানে ধর একটা ফিমেল, সে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করছে, বাট সেগুলো মেইলের মতো। ঠিক আছে, আমরা জানি মেইলের ক্ষেত্রে কি হয়, হয়তো অনেক বেশি মাসেল স্ট্রেংথ বাড়ছে, বা শোল্ডার ব্রডেন হয়েছে, এবং আদার যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টার্স একটা মেইলের থাকে, ওই মেইলের মতো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স হয়েছে একটা ফিমেলের। বাট ফিমেলের তো ফিমেলের মতো হওয়ার কথা, তার যখন মেইলের মতো এগুলো হয়েছে, যেটা অ্যান্ড্রোজেন বেশি হয়ে যাওয়ার কারণে হইতে পারে, অ্যান্ড্রোজেনের মধ্যে যদি টেস্টোস্টেরন যদি বেশি হয় কোনো কারণে, তো সেটা কেবল বললি হেটারোসেক্সুয়াল, অর্থাৎ যে সেক্সের অ্যাকচুয়ালি সেই সেক্সের ক্যারেক্টার না হয়ে অন্য সেক্সের ক্যারেক্টার হয়েছে। সো প্রিকশাস পিউবার্টি দুই ধরনের হইতে পারে, স্পেশালি পেরিফেরালের ক্ষেত্রে, যেহেতু অ্যান্ড্রোজেন ও অ্যাড্রিনাল গ্ল্যান্ড স্টিমুলেটেড হয়ে অ্যান্ড্রোজেনও বেশি হইতে পারে, তাই এই ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্স থেকে যায়, হেটারোসেক্সুয়াল প্রিকশাস পিউবার্টিও হইতে পারে। তো সেন্ট্রাল এর ক্ষেত্রে বেশিরভাগই আননোন কজ। তার বাদে ব্রেন টিউমার 10% ক্ষেত্রে হইতে পারে। ব্রেন টিউমার বলতে ব্রেনে হয়তো বা হেমারটোমা হয়েছে, লোকালাইজড একটা টিউমার, গ্লিওমা হয়েছে,
এপিনডাইমোমা হয়েছে। সো এগুলো বেশ কিছু টিউমার ব্রেনে, এগুলো তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো। সো এগুলা যদি হয়ে থাকে, তারপরে ধরো টিউবারকুলার মেনিনজাইটিস ব্রেনে হয়েছে, এটার কারণে হওয়া পসিবল। এখন ম্যানেজমেন্ট হিসেবে আমরা গোনাডোট্রপিন রিলিজিং যে হরমোন সেটাকে কমাইতে চাই, আগে ভাগে যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, তাই কন্টিনিউয়াস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, দেখো পালসাটাইল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আমরা সেই ক্ষেত্রে দিই যে ক্ষেত্রে আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বাড়াইতে চাই, বাট এক্ষেত্রে আমার কমাইতে হবে, তাই আমি কন্টিনিউয়াস দিব। আর অথবা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যাতে না বেশি বেরোয়, এই জন্য অ্যান্টাগনিস্ট দিব। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর পেরিফেরালের ক্ষেত্রে এটা আইসোসেক্সুয়াল যদি হয়, তাহলে ইস্ট্রোজেন, তো আমরা জানি যে আইসোসেক্সুয়াল হলে কি হয়েছে, ইস্ট্রোজেন বেশি আছে, এবং হেটারোসেক্সুয়াল মানে অ্যান্ড্রোজেন বেশি আছে। ফলে এখানে ইস্ট্রোজেন কী কী কারণে বেশি হইতে পারে, যদি ওভারি যে গ্রানুলোসা সেল আছে এখান থেকে কিন্তু ইস্ট্রোজেন রিলিজ হয়, তাহলে গ্রানুলোসা সেলে যদি কোনো টিউমার হয় সেখান থেকে বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ হইতে পারে। বা কোনিক হাইপোথাইরয়েডিজম যদি হয়, এখন কথা বলতে পারো যে ভাইয়া হাইপোথাইরয়েডিজমের সাথে এটা কীভাবে অ্যাসোসিয়েটেড, মনে রাখবা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন, এটা একটা আলফা সাব ইউনিট থাকে। তো এই যে আলফা ইউনিটটা থাকে, এটা হচ্ছে এলএইচ বা এফএসএইচ, এগুলা এর যে আলফা সাব ইউনিট আছে অর্থাৎ এগুলার আলফা সাব ইউনিট থাকে, সেগুলার মতো মনে হয়, এবং এগুলার মতো মনে হওয়ার কারণে দেখা যায় যে এই কোনিক হাইপোথাইরয়েডিজমের কারণেও কিন্তু এই এলএইচ বা এফএসএইচ মনে করে কিন্তু বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ হওয়া পসিবল। সো সেক্ষেত্রেও কিন্তু বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ হতে পারে। তাই মনে রাখো হাইপোথাইরয়েডিজম ক্রনিক যে কন্ডিশনটা, সেটা তো পেরিফেরাল প্রিকশাস পিউবার্টি হইতে পারে। তারপরে আরেকটা সিনড্রোম আছে যেগুলো আমরা ম্যাককিউন অ্যালব্রাইট সিনড্রোম, এখানে একটা ট্রায়াড থাকে, কি থাকে, একটা ট্রায়াড থাকে। এই ট্রায়াডের মধ্যে একটা হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি, এবং এখানে যে প্রিকশিয়াস পিউবার্টি পাওয়া যায় সেটা পেরিফেরাল হয়। এই জিনিসটা জাস্ট মাথায় রাখো, এটা নিয়ে মেডিসিনে আমরা পড়ি, সো এগুলো এখানে অত ডিটেলস আমাদের জানতে হবে না। তারপরে হেটারোসেক্সুয়ালের অ্যান্ড্রোজেন বেশি থাকে, তার মানে অ্যান্ড্রোজেন প্রডিউস করতেছে এমন কোনো টিউমার হয়তো ওভারিতে হয়েছে, বা সিএএইচ বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, আমরা বলে আসছিলাম যে পিকসের সাথে এটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড, পিকসের সাথে আমরা এটা অনেক সময় কনফিউজ করতে পারি। এজন্য আমরা কি করি, 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন আমরা টেস্ট করে এক্সক্লুড করি, যেটা কি পিকস যদি 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন বেশি পাই, তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। সেটা আমি বলে আসছিলাম আমাদের পিকসের ভিডিওটা বা পিসিওএস এর ভিডিওটা দেখবা, যেটাতে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আলোচনা করা হয়েছে। সো এটাতে মিললে আন্ডারলাইং যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলোর ট্রিটমেন্ট আমরা দিতে হবে। সো এটা গেল। এখন আসো যে ম্যাককিউন অ্যালব্রাইট যে সিনড্রোম, এটাতে কি পাওয়া যায়, ক্যাফে ও লাইট স্পোর্টস, এটা মানে একটা স্পোর্ট পাওয়া যায়, যেটা একটু আমি ছবি দেখাবো লাস্টের দিকে। তা বাদে অস্টোটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, এবং এটার একটা, এই ট্রেডের মধ্যে একটা পার্ট হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি। সো এই সিনড্রোমে 3টে জিনিস থাকে, তার মধ্যে প্রিকশিয়াস পিউবার্টি একটা পার্ট। সো এই জিনিসটা জাস্ট মনে রাখো। এবং এই সিনড্রোমে যে জিনিসটা হয়, যে জিপোটিন কাপল রিসেপ্টর নামে একটা রিসেপ্টর থাকে, এটা ফার্মাকোলজিতে তোমরা পড়ছো। তো এই যে রিসেপ্টরটা থাকে, এই রিসেপ্টরটা হচ্ছে মেইনলি এফএসএইচ যে রিসেপ্টরস, এগুলো হচ্ছে জিপোটিন কাপল নেচারের হয়, তো এগুলোর মিউটেশন হয়, এগুলোর চেঞ্জ হয়। তো এগুলো যখন চেঞ্জ হয় তখন দেখা যায় যে সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে ওভারিকে অ্যাক্টিভেট করে দিতে পারে এবং ইস্ট্রোজেন বেশি বেশি রিলিজ হতে পারে। সো এই ঘটনাটাই ঘটে, এই কারণে প্রিকশিয়াস পিউবার্টি হয়। সো এই সিনড্রোমে হচ্ছে জিপোটিন কাপল রিসেপ্টরে মিউটেশনের কারণে বেশি বেশি ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে, এই কারণে এখানে প্রিকশিয়াস পিউবার্টি হয়। আর বাকি যে দুইটা ফিচার, এগুলো তোমরা চ্যাট জিপিটি করবা, চ্যাট জিপিটি, গুগল, এগুলো করে এই দুইটা সম্পর্কে একটু ভালো করে জেনে নিবা যে এই দুইটা বলতে কি বুঝাইছে। স্পোর্টটা আমি ছবি দেখাই দিব যে স্পোর্টটা কেমন থাকে। ইনভেস্টিগেশনের জন্য বোন এজ এস্টিমেশন, এফএসএইচ, এলএইচ, এগুলো আমরা পেরিফেরাল আর সেন্ট্রালকে ডিফারেন্সিয়েট করতে পারি। ইস্ট্রোজেন, টিএসএইচ কেন করবো, কারণ কোনিক হাইপোথাইরয়েডিজমে পেরিফেরাল প্রিকশিয়াস পিউবার্টি থাকতে পারে। এমআরআই ব্রেন করে দেখবো যে কোন আন্ডারলাইং ব্রেন টিউমারের কারণে হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি হয়েছে কিনা। ইউএসজি পেলভিস বা অ্যাবডোমেন, এগুলা কিন্তু আমরা করতে পারি যে কোনো হয়তো বা কোনো টিউমার আছে কিনা, ওইগুলো একটু দেখার জন্য। আচ্ছা, আর তার বাদে হেটারোসেক্সুয়ালের জন্য আমরা অ্যান্ড্রোজেন লেভেলের জন্য টেস্টোস্টেরনটা করতে পারি, বা অ্যান্ড্রোজেন মানে ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট দেখার জন্য আমরা এটা করতে পারি। তারপরে 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার জন্য করতে পারি। হেটারোসেক্সুয়াল পিউবার্টির মোস্ট কমন কজ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ঠিক আছে, এটা মনে রাখবা যে হেটারোসেক্সুয়াল পিউবার্টি কারো হয়েছে, অর্থাৎ একটা ফিমেল, তার হয়তো বা মেলের মতো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, যেমন হয়তো বা তার মানে যেমন হিরসুটিজম হচ্ছে। সো এটার মোস্ট কমন কজ হচ্ছে পিকস বা পিসিওএস। আর হেটারোসেক্সুয়াল প্রিকশিয়াস পিউবার্টির মোস্ট কমন কজ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। সো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে হেটারোসেক্সুয়াল পিউবার্টি ডেভেলপমেন্ট, অর্থাৎ হেটারোসেক্সুয়াল পিউবার্টি ডেভেলপমেন্ট করতেছে, এটা হচ্ছে পিকস মোস্ট কারণ। বাট যদি বলে পিকশিয়াস পিউবার্টি আগে ভাগে মানে 8 বছরের আগে, সেক্ষেত্রে হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। সো এই ডিফারেন্স দুইটা আমাদের জানতে হবে। এখন পিকশিয়াস পিউবার্টি দেখো, এই যে একটা ফিমেল, এই ফিমেলটা হচ্ছে অনেক ছোট একটা বাচ্চা, বাট তার হচ্ছে ব্রেস্টে দেখো বার্ডিং হয়ে গেছে, বা হচ্ছে তার সব কিছু আগে ভাগে গ্রো করে ফেলতেছে। সো এটা হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি। হাইট এদের ইউজুয়ালি ছোট হয়, কিন্তু এদের মানে ব্রেস্ট ধরো গ্রোথ হয়ে গেছে, কিন্তু হাইট তো অনেক ছোট, এবং আন্ডারলাইং বিভিন্ন প্যাথোলজিও কিন্তু থাকতে পারে, এটা আমরা বলে আসছি।
আচ্ছা, আমরা সেন্ট্রাল পেরিফেরালের মধ্যে এগুলা বলে আসছি, যেটা অলওয়েজ আইসোসেক্সুয়াল, এটা আইসোসেক্সুয়াল হেটারোসেক্সুয়াল হইতে পারে। এখানে ওভুলেশন ইউজুয়ালি প্রেজেন্ট থাকে, এখানে অ্যাবসেন্ট থাকে। এখানে মেনস্ট্রুয়াল যে সাইকেল সেটা অলওয়েজ প্রেজেন্ট থাকে, এখানে প্রেজেন্ট থাকতে পারে নাও পারে। আর এটার পরে আমরা চলে যাব হচ্ছে যে আচ্ছা, এবং ম্যাকিউন অ্যালবাইট যে সিনড্রোম, এটাতে আমি বলে আসছি এটা সাধারণত যারা আইসোসেক্সুয়াল প্রিকশাস পিউবার্টি সেক্ষেত্রে ইউজুয়ালি পাওয়া যায়। এবং এটাতে বোনের যে অস্টোটিক ফাইব্রাস ডিসপ্লে, সেটা বোনের একটা কন্ডিশন। সো এটা হইতে পারে, অথবা আমি বলে আসছি ক্যাফে ও লেইট স্পট নামে যে স্পটটা আছে, দেখো এই যে দেখছো এখানে একটা স্পট দেখতেছো না, সো এটাকে আমরা বলি ক্যাফে ও লেইট স্পোর্টস। সো এরকম একটা স্পোর্ট পাওয়া যেতে পারে, এবং সাথে বোনে একটা অস্টোটিক ডিসপ্লাসিয়া থাকতে পারে, পলিঅস্টোটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, আর হচ্ছে প্রিকশাস পিউবার্টি থাকে। এবং এখানে এফএসএইচ যে রিসেপ্টর সেটা মিউটেশন হয়, এটা আমরা জানি। তো পিউবার্টি নিয়ে গাইডে অনেক কিছু লেখা আছে, এখন আমরা গাইডটি একটু কুইকে রিভিউ করব। যে এখানে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো, এবং চাইল্ডহুডের সাথে অ্যাডাল্টহুডকে এটা রিলেট করতেছে। অর্থাৎ পিউবার্টিতে যেটা হয়, যে পিউবার্টিতে যখন একটা পার্সন আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তখন তার অনেক খাবার ঠিকঠাক দিতে হবে, নিউট্রিশনের জিনিসটা মেকশিওর করতে হবে, ইনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রপার ইমিউনাইজেশন করতে হবে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, এবং সেক্স এডুকেশনটাও পার্সনটাকে বা ফিমেলটাকে ভালো করে দিতে হবে, যাতে সে তার সেক্সুয়াল বিভিন্ন বিষয় সম্পর্কে অ্যাওয়ার হতে পারে। যেহেতু পিউবার্টিতে তার সেক্সুয়াল বিভিন্ন অর্গানের ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ব্রেস্ট, ইউটেরাস, ভ্যাজাইনা এগুলো ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে, হিপগুলো ব্রডেন হবে, আর শোল্ডারটা হচ্ছে মানে ন্যারোয়িং অফ শোল্ডার আর ব্রডেন অফ হিপ, এটা ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। বাট শোল্ডার ব্রডেন হয় কিন্তু মেলের ক্ষেত্রে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। বাট আমরা ফিমেল নিয়ে তো আলোচনা করবো, আমরা গাইন অ্যান্ড অফসি তো পড়তেছি। এবং থাইগুলা কনভার্জেন্স হয়ে যায়, এবং আর্মগুলো ডাইভার্জেন্স হয়ে যায়, অর্থাৎ ওয়াইড ক্যারিং অ্যাঙ্গেল থাকে। হ্যাঁ, এই জিনিসগুলা আমরা জাস্ট মাথায় রাখবো। অর্থাৎ কনভার্জেন্স অফ থাই এবং ডাইভার্জেন্স অফ আর্ম। অর্থাৎ এটা মানে কি, কনভার্জেন্স মানে কি? কনভার্জেন্স মানে দেখো, মহিলাদের একটা জিনিস লক্ষ্য করবা, যে ওদের যে থাই থাকে, অর্থাৎ মানে থাই মানে তো বুঝো, এটা বুঝাই দিতে হবে, মানে ফিমার বোনটা তো চিনো, ওই জায়গায় ওই যে পার্টটা মানে আমাদের পায়ের, সো এই যে থাইটা থাকে, সো থাইয়ে দেখা যায়, থাইয়ের যে রিজনটা, এই থাইয়ের রিজনটাতে দেখা যায় এই যে রিজনটা, এখানে কিন্তু এটা এই দুইটা থাই, অর্থাৎ এই সাইডের থাই এবং এই সাইডের থাই, এই দুই সাইডের থাই দেখবা একসাথে মিশা থাকে অনেকটা টাইমে, মানে এদের মাঝে তেমন কোনো গ্যাপ থাকে না, একসাথে মিশে থাকে, এটাকে বলি আমরা কনভার্জেন্স অফ দ্য থাই। আর আর্মগুলো ইউজুয়ালি একটু ডাইভার্জেন্স হয়, অর্থাৎ হাতের গুলা। আচ্ছা, এবং ফ্যাটগুলা ব্রেস্টে, বাটাকে অনেক বেশি ফ্যাট থাকে, অর্থাৎ বাটাক যে রিজনটা, ওই রিজনে অনেক বেশি ফ্যাট জমে, ব্রেস্টে অনেক ফ্যাট জমে, এবং ভয়েসগুলো একটু হাই পিচড হয়। এবং বডিতে তেমন একটা হেয়ার থাকে না, মানে যেমন মেইলে বডিতে অনেক হেয়ার থাকে, চেস্টে থাকে, মানে মেইল টাইপের যে হেয়ার গ্রোথ, তারপরে মুস্টাস থাকে, মোচ থাকে, দাড়ি থাকে। ফিমেলে তো এগুলো থাকে না, বাট ফিমেলে স্কাল্প অনেক হেয়ার থাকে, চুল বড় হয়, মাথার চুল। এবং অ্যাক্সিলারি পিউবিক হেয়ারে একটা ফ্ল্যাট টপ প্যাটার্ন থাকে, অর্থাৎ এরকম 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 একটা প্যাটার্ন ইউজুয়ালি কিন্তু দেখা যাইতে পারে। হ্যাঁ, মানে টপে ফ্ল্যাট থাকতেছে, এরকম টপে এরকম একটা ফ্ল্যাট গ্রোথ থাকতেছে, অর্থাৎ এই যে ধরো মন পিউবিস দিয়ে এটা ফার্স্টে গ্রো করে, পর আস্তে আস্তে মিডিয়াল অফ দ্য থাইতে এইভাবে গ্রো করতে থাকে হ্যাঁ, আর এভাবে নিচের দিকে কিন্তু মানে এরকম একটা প্যাটার্ন হয়তো বা থাকে হেয়ারের। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো যে মেনস্ট্রুয়েশন শুরু হয়, যেটাকে আমরা ম্যানার্কি বলতেছি। স্কিন সফট, স্মুথ, শাইনি হয়, থিক হয়, এবং সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো অনেক বেশি জাগে, এবং অপোজিট সেক্স একটা মেইলের প্রতি তার অ্যাট্রাকশন বাড়বে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ হইতে থাকবে, ফলিকলগুলো আস্তে আস্তে ম্যাচুর হইতে থাকবে, ওভুলেশন আস্তে আস্তে হবে। যদিও শুরুর দিকে সাইকেলগুলো ইরেগুলার হয়, এবং আস্তে আস্তে কিন্তু কি হয়, মানে অ্যানোভুলেটরি হয় আস্তে আস্তে, কিন্তু এরা ডেভেলপ করে আস্তে আস্তে কিন্তু ওভুলেশন হয়। এবং ম্যানার কি হয়, অ্যাড্রেনার কি হয়, অ্যাড্রেনার কি সাধারণত 6 বছরের আগেই হয়। আর তা বাদে পিউবার্টিতে কি কি মানে মরফোলজিক্যাল বা ফিজিক্যাল চেঞ্জেস হয়, এগুলো আমরা বলে আসছি। থেলার কি, পিউবার কি, মেনার কি, অ্যাডেনার কি, এগুলা জানতে হবে। আচ্ছা, ট্যানার স্টেজিং একটা কথা বলেছিলাম, যে 5টা স্টেজ এখানে আসছে, এটা মিল হচ্ছে ব্রেস্ট, তারপর হচ্ছে পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, এগুলোর গ্রোথ নিয়ে বলা হয়। আর পিউবার্টিতে কমন অ্যাবনর্মালিটিস কি কি আছে? প্রিকশাস পিউবার্টি হইতে পারে, ডিলেড পিউবার্টি হইতে পারে। আর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিসের মধ্যে
অ্যামোনেরিয়া, ম্যানোরেজিয়া, ডিসমেনোরিয়া এগুলো হইতে পারে। অ্যামোনেরিয়া মানে হচ্ছে মানে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, ওই যে বলছিলাম যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হইলো, ব্রেস্ট বাডিং হইলো, কিন্তু তার 3 বছরের মধ্যে দেখা গেল কোনো কি হইলো না, কোনো মেনস্ট্রুয়েশন হইলো না, তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যামোনেরিয়া। আরেকটা আছে সেকেন্ডারি অ্যামোনেরিয়া। সেকেন্ডারি অ্যামোনেরিয়া মানে ধর একটা মহিলা, তার বয়স ধরলাম 30 বছর, এখন 30 বছর বয়সে তার মেনস্ট্রুয়েশন এত বছর হয়ে আসছে, হুট করে 6 মাস ধরে কোনো মেনস্ট্রুয়েশন হইতেছে না, ধরো মহিলাটা প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট হলে তো এমনিই হবে না মেনস্ট্রুয়েশন। সো এটা এক ধরনের সেকেন্ডারি অ্যামোনেরিয়া, যেটা পরবর্তীতে যে হচ্ছে হুট করে অফ হয়ে গেল। কিন্তু প্রাইমারি অ্যামোনিয়া মানে মেনস্ট্রুয়েশনই শুরু হয়নি, মানে বিষয়টা এরকম আর কি। আর ম্যানোরেজিয়া মানে হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে অনেক বেশি, হ্যাভি ব্লিডিং হচ্ছে। আর ডিসমেনোরিয়া মানে পেইনফুল ব্লিডিং হচ্ছে। তারপরে ইনফেকশন হইতে পারে, নিওপ্লাজম হইতে পারে, হিরসুটিজম হইতে পারে পিউবার্টিতে, ঠিক আছে। হিরসুটিজম মানে হেয়ার গ্রোথ, মিল লাইক হেয়ার গ্রোথ হয়তো বা হয়েছে। প্রিকশাস পিউবার্টি নিয়ে আমরা বলে আসছি খুব সুন্দর করে, যে মেনস্ট্রুয়েশন হচ্ছে 10 বছরের আগে হয়ে গেছে, আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স 8 বছরের আগে গ্রো করে ফেলছে, এবং এটা ইস্ট্রোজেন বেশি, এটা আইসোসেক্সুয়াল হইতে পারে, হেটারোসেক্সুয়াল হইতে পারে, এটা কমপ্লিট হইতে পারে, পেরিফেরাল হইতে পারে। কোনটার কারণ কি এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। এগুলা ক্লিনিক্যাল ফিচার্স কি হবে, তারপরে ইনভেস্টিগেশন কি হবে, এবং ট্রিটমেন্ট কি হবে, এই জিনিসগুলো বলার ট্রাই আমরা কিন্তু করছি। তবে যেমন ধরো ইনভেস্টিগেশনের মধ্যে এখানে কি কি বলা আছে, যেমন এইচসিজি টেস্ট করতে পারি, এফএইচএলএইচ, প্রোল্যাকটিন এগুলো টেস্ট করতে পারি, এফএইচএলএইচ দিয়ে সেন্ট্রাল পেরিফেরাল আলাদা করতে পারি, তারপরে ইস্ট্রাডিওল, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, তারপরে অ্যান্ড্রোজেন যেগুলো সেগুলো টেস্ট করতে পারি, থাইরয়েড প্রোফাইলটা দেখতে পারি, ইউএসজি, সিটি, এমআরআই এগুলো করতে পারি, স্কালার এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই করতে পারি। এমআরআই কেন করবো, কারণ আমরা জানি যে ব্রেন টিউমারের কারণে হইতে পারে প্রিকশাস পিউবার্টি। আচ্ছা, এবং ট্রিটমেন্ট হিসেবে আমরা ইস্ট্রোজেন থেরাপি দিতে পারি, ঠিক আছে। ওই যে বলছিলাম আইভি ইস্ট্রোজেন বা ইস্ট্রাডিওল। অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে কর্টিসন দেওয়া যাইতে পারে, আর সার্জারি যদি টিউমার হয় তাহলে সার্জারি করা যাইতে পারে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি, ইন্টারক্রেনিয়াল টিউমারের ক্ষেত্রে নিউরো সার্জারি, রেডিওথেরাপি এগুলা, গোনাড্রপিং রিলিজিং অ্যাগোনিস্ট, ঠিক আছে, থেরাপি। তারপর হচ্ছে মেড্রক্সিপ্রোজেস্টেরন দেওয়া যাইতে পারে, তারপরে সিপোটেরন, অ্যাসিটেট, ডেনাজল, এরকম বেশ কিছু ড্রাগস আছে যেগুলো কিন্তু ট্রাই করা যেতে পারে। ডেনাজল ড্রাগটা হিরসুটিজমে কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, এটা আমরা বলে আসছিলাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাতে, কারণ এটা হচ্ছে একনি, হিরসুটিজম এগুলো আরও করে, ঠিক আছে। আর মানে আমরা যেটাতে হচ্ছে কোনো কারণ জানা নাই, ইডিওপ্যাথিক, কনস্টিটিউশনাল, ঠিক আছে, বেশিরভাগ কারণে ক্ষেত্রে আমরা জানি যে ইডিওপ্যাথিক রিজনে হচ্ছে আমাদের প্রিকশাস পিউবার্টি হয়। তো এই ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্য যেটা থাকে যে আমরা সেন্ট্রাল হিসেবে ধরে নিই, যেহেতু সেন্ট্রালটা বেশি কম, তাই গুনাডোট্রপিন সিক্রেশনটা আমাদের কমানোর উদ্দেশ্য থাকে, কারণ এটা বেড়ে যায় এসপি অ্যাক্সিসটা অ্যাক্টিভেটেড হওয়ার কারণে, আননোন রিজনে এসপি অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হয়েছে। সো এটা আমাদের কিন্তু মেইন একটা অবজেক্টিভ থাকে। ডিলেট পিউবার্টি হচ্ছে 13-14 বছরে দেখা গেছে তার মানে কোনো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে নাই, 15-16 বছরে তার ম্যানার কি হয় নাই। তো এই ক্ষেত্রে তো এটা কখন হইতে পারে, ডিলেট পিউবার্টির ক্ষেত্রে একটা হইতে পারে গোনাডাল ডিজেনেসিস, তারপর হচ্ছে ওভারিয়ান ফেইলর, এই জিনিসগুলো হইতে পারে। তো এখানে এগুলো বলা আছে। তা বাদে কিছু কনস্টিটিউশনাল বা আননোন ডিলে থাকতে পারে, হাইপোথাইরয়েডিজমের কারণে হইতে পারে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, গোনাডোট্রপিন ডিফিসিয়েন্সি যেমন ক্যালম্যান সিনড্রোমের ক্ষেত্রে এটা হওয়া পসিবল, টিউমারের কারণে এটা হওয়া পসিবল, পিটুইটারি অ্যাডেনোমা, তারপরে মুলেরিয়ান সিনড্রোম, ইমপারফরেট হাইমেন, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম এগুলা, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম এগুলো আমরা বলে আসছি। তারপর টার্নার সিনড্রোম তো এখানে বলা আছে, হ্যাঁ, গোনাডাল ডিজেনেসিস বা এটা টার্নার সিনড্রোম আর কি। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো যে এগুলোর জন্য কেমনে কি করবো, আমি আগে সুন্দর করে বলে আসছি। এখন টার্নার সিনড্রোমে কি হয় অ্যাকচুয়ালি, টার্নার সিনড্রোমে আমরা জানি যে এখানে আমরা নর্মালি যে একটা ফিমেল এক্স এক্স থাকে, রাইট, বাট এখানে দেখা যাচ্ছে যে শুধু একটা এক্স আছে, ফলে এই মহিলাটা এইভাবে মনে রাখবা যে মহিলাটার যেহেতু একটা এক্স আছে, একটা এক্স কম আছে, তাই না, তো ফিমেলের যে নর্মাল ক্যারেক্টারিস্টিক সেটাতে একটু ঝামেলা হবে, সেটা ঠিকঠাক হবে না। এজন্য দেখা যাবে যে মেন্টাল মানে তার শর্ট হাইট হবে, এটা একটা বিষয় থাকে, নেকের ওই জায়গায় ওয়েবিং হবে, এগুলো পড়ে আসছো তোমরা। তারপরে লো হেয়ার লাইন অন নেক এটা হবে, তারপরে চেস্টটা একটু ব্রড হবে, ব্রড শিল্ড হচ্ছে। ফোর্থ যে মেটাটার্সালস সেটা হচ্ছে শর্ট হবে, লিম্ফেডিমা হবে, আউটার কোয়ার্কেশন হবে, মেন্টাল রিটার্ডেশন হবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকও ঠিকঠাক ডেভেলপ করবে না, কারণ একটা এক্স কম আছে, এবং এক্সটার্নাল জেলিও ঠিকঠাক, এক্সটার্নাল জেন্টিলিয়া যেমন জেন্টিলিও ঠিকঠাক গ্রো করবে না। তবে ভ্যাজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান এগুলো প্রেজেন্ট থাকবে এমনিতে। অটোইমিউন ডিজিজ সাথে থাকতে পারে, হাসিমোটোস থাইরয়েডাইটিস, এডিসনাল ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, যেগুলো অটোইমিউন এগুলো কিন্তু থাকতে পারে। এবং শর্ট স্ট্রাচারের জন্য মানে দেখা যায় হাই ডোজ গ্রোথ হরমোন দেওয়া যেতে পারে, গ্রোথ হরমোন দিয়ে গ্রো করার ট্রাই করা যেতে পারে। ইস্ট্রোজেন থেরাপি দেওয়া যেতে পারে যাতে পিউবার্টাল গ্রোথ হয়। টার্নার সিনড্রোমে কিন্তু লং টার্ম ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি লাগে। পিউবার্টি ম্যানোরেজিয়া যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটার বিভিন্ন কারণ আমি বলে আসছি। এটার কারণ হতে পারে ডিসফাংশনাল লিউটেরিন ব্লিডিং, অর্থাৎ অ্যানোভুলেশন একটা কারণ হতে পারে, যার ফলে কোনো প্রোজেস্টেরন নাই, শুধু ইস্ট্রোজেন আছে, এর ফলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে, এবং হ্যাভি পিরিয়ডস হচ্ছে, অনেক বেশি হ্যাভি পিরিয়ডস হচ্ছে, হ্যাভি ব্লিডিং হচ্ছে। এবং তা বাদে এন্ডোক্রাইন ডিসফাংশনের মধ্যে
পিসিওস যাদের আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা হাইপো বা হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের প্রবলেম, অ্যাড্রেনাল প্রবলেম বা ডায়াবেটিস মেলাইটাস যেটা, হেমাটোলজিক্যালের মধ্যে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, ভন উইলিব্রান্ড ডিজিজ, বিভিন্ন ব্লিডিং বা কোয়াগুলেশন ডিফেক্ট যদি থাকে, পেলভিক টিউমার্সের মধ্যে ফাইব্রয়েড ইউটেরাস অর্থাৎ লিওমায়োমা অফ দ্য ইউটেরাস টিউমার হয়েছে স্মুথ মাসেলে, এরকম বিভিন্ন কন্ডিশন, বা ইস্ট্রোজেন প্রডিউসিং টিউমার যদি হয়, আর প্রেগনেন্সির মধ্যে অ্যাবর্শন একটোপিক প্রেগনেন্সি যদি থাকে, ড্রাগের মধ্যে ওসিপি, এনএসআইডস, অ্যান্টিকোয়াগুলেন্টস, অ্যাসপিরিন এগুলা, তারপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সার্ভিসাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এগুলোর কারণে হচ্ছে পিউবার্টাল ব্লিডিং হওয়া পসিবল, অর্থাৎ একটা পিউবার্টির পেশেন্টের অ্যাবনর্মাল রিটার্নের ব্লিডিং হচ্ছে ইউটেরাস থেকে। পারভেজানালি তো ব্লিডিংটা হবে, এবং ম্যানার্কি থেকে হচ্ছে 20 ইয়ার্স অফ এজ, এর মাঝে হচ্ছে দেখা যাবে যে পিউবার্টি বা অ্যাডোলেসেন্ট একটা মেয়ে, তার ব্লিডিং এরকম হিস্ট্রি থাকবে, এবং এটার ডায়াগনোসিস কত ইম্পর্টেন্ট। সো মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে মেনার্কির এজ কত, মেনস্ট্রুয়েশনটা কতদিন ধরে থাকে, সাইকেলের লেন কত, কতটা প্যাড ইউজ করে, তারপরে কোনো ক্লট সাথে যায় কি না, যদি পেইনলেস হয় তাহলে হচ্ছে হয়তো বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হিসেবে আমরা মানে চিন্তা করতে পারি। পেইনফুল হলে মিসড অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, ট্রমা, ওভারিয়ান টিউমার, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস চিন্তা করতে পারি। সেক্সুয়াল হিস্ট্রি আছে কিনা, নিউট্রিশনাল ইমোশনাল হিস্ট্রি, তারপরে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাসপিরিন এগুলো নেয় কিনা, ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, অ্যান্ডোক্রাইন ডিজিজ যেমন থাইরয়েড কোনো ডিজিজ বা ডায়াবেটিস মেলাইটাস, অ্যাড্রেনাল কোনো ডিজিজ আছে কিনা। জেনারেল এক্সামিনেশন করে আমরা অ্যানিমিয়া পাবো, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানিমিয়া কেন পাবো? কারণ তার যেহেতু অনেক বেশি ম্যানোরিজি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে, তাই হিমোগ্লোবিন কমে যাবে, অ্যানিমিয়া পাবো, এবং হিটসিটিজমও পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে থাইরয়েড অ্যাবনর্মালিটিগুলো আমরা চেক করার ট্রাই করবো, পিসিওসের কোনো সাইন আছে কিনা, ব্লিডিং বা ইজি ব্রুজিং এর সাইন আছে কিনা, তাহলে কোয়াগুলোপ্যাথি আমরা সাসপেক্ট করতে পারি। জেনিটাল এক্সামিনেশন করে দেখবো যেখানে কোনো ইনফেকশন আছে কিনা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সেগুলো আছে কিনা। বাইম্যানুয়াল পালপেশন বা বাইম্যানুয়াল এক্সামিনেশন করে আমরা দেখবো যে অ্যাবডোমিনাল, তারপরে ওভারিয়ান, মানে সব কিছু এখানে ঠিক আছে কিনা, কোনো টেন্ডারনেস, তারপরে লোয়ার অ্যাবডোমিনাল কোনো মাস প্রেজেন্ট কিনা, লিওমায়াম আছে কিনা, হিমোগ্লোবিন লেভেল, তারপরে কোয়াগুলেশন আছে, এগুলো আমরা করবো। কোয়াগুলেশনের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্লাটিলেট কাউন্ট, তারপরে থাইরয়েড টেস্ট আমরা করব, এবং ইউএসজি করব পেলভিসের, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট হিসেবে আমরা হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করব, মেন্টালি সাপোর্ট দিব, বেড রেস্ট নিতে বলবো, এবং অ্যানিমিয়াকে কারেকশন করবো, সেটা ডায়েটের থ্রুতে, হেমাটিনিক্স বা মেডিসিন দিয়ে, আয়রন দিব, এবং ব্লাড ট্রান্সফিউশন করতে পারি যদি দরকার হয়। আর ডিসফাংশনাল ইউটেরাইন যে ব্লিডিং, সেটা ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা কি করি, আমরা হচ্ছে এখানে প্রোজেস্ট্রোজেন্স দিই, অর্থাৎ মেড্রক্সি প্রোজেস্ট্রন অ্যাসিডেট যেটা এমপিএ 10 মিলিগ্রাম, বা নর ইথিস্টেরন 5 মিলিগ্রাম, থ্রাইস ডেলি, হ্যাঁ টিডিএস মানে থ্রাইস ডেলি, দিনে 3 বার, যতক্ষণ পর্যন্ত ব্লিডিং স্টপ না হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং যদি এমন হয় যে ব্লিডিং কমতেছে না, তাইলে আমরা কি করব, যে আমরা সেক্ষেত্রে যে কাজটা করতে পারি যে কনজুগেটেড ইস্ট্রোজেন দিতে পারি 20 থেকে 40 মিলিগ্রাম, এগুলো আমরা আগে কথা বলে আসছি। আর আদার কজে যদি হয় তাহলে ট্রিটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ওটার কারণে দিতে হবে। অ্যাডোলেসেন্স মানে আমি বলেছি 10 থেকে 19 বছর বয়স, এই টাইমটাকে আমরা অ্যাডোলেসেন্স বলি, অর্থাৎ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক শুরু হওয়ার পর থেকে মানে পার্সেন্টের সাইকোলজিক্যাল, সোশ্যাল বিভিন্ন চিন্তাভাবনা, যেমন হচ্ছে মানে সাইকোলজিক্যাল, কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু হইতে থাকে অ্যাডোলেসেন্স টাইমটাতে। এখন একটা অ্যাডোলেসেন্ট গালের কী কী গাইনোকোলজিক্যাল প্রবলেম হইতে পারে, এক তো ডিলেট পিউবার্টি হইতে পারে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হইতে পারে, সেটা প্রাইমারি অ্যামোনিরিয়া তো আছে, বাট বিভিন্ন ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট হইতে পারে, ঠিক আছে, যেমন ইন্টারসেক্সের বিষয়টা থাকতে পারে, হিরসুটিজম থাকতে পারে, লিউকোরিয়া থাকতে পারে। তো এখন লিউকোরিয়া মানে কি, রাইট, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো হিরসুটিজম নিয়ে তো আমরা আলাদা আলোচনা করবো একটা ভিডিওতে আর কি, যেটাতে আমরা হিরসুটিজম নিয়ে সব কিছু ডিটেলস আলোচনা করবো, যে অ্যাকচুয়ালি একটা মহিলা তার হেয়ার গ্রোথ হয়েছে অনেক বেশি, অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে। আর লিউকোরিয়া মানে হচ্ছে যে ভ্যাজাইনাল সিক্রেশন যেটা হয় সেটা এক্সেসিভলি হইতেছে। সাধারণত লিউকোরিয়া যেটা, এটা মানে ফিজিওলজিক্যাল ভ্যাজাইনাল ডিসচার্জ, বাট এটা এক্সেসিভলি হচ্ছে। এটা নন পুরুলেন্ট হয়, ইউজুয়ালি গ্রে, হোয়াইট বা ইউলিশ ইন কালার হয়, এবং একটু থিক হয়, এবং আন্ডার যে গার্মেন্টস পরা থাকে সেগুলোতে দেখা যায় মানে লেগে লেগে আসে পেস্টের মতো। আচ্ছা, তা বাদে ইরিটেশনস ফিল হইতে পারে ওইখানে, তা বাদে হচ্ছে, এবং এটা এমনি এমনি সেরে যায়, পেশেন্টকে অ্যাসিওর করতে হবে যে এটা এমনি এমনি হয়তো বা সেরে যাবে, অ্যাডোলেসেন্সে এরকম লিউকোরিয়া হইতে পারে। আর তা বাদে আন্ডারওয়্যার যদি পরা থাকে সেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা, বা সিজ বাথ দেওয়া, এরকম বেশ কিছু জিনিস করা যাইতে পারে। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে দেখা যাবে যে ভ্যাজাইনাল এপিথেলিয়াল সেল পাওয়া গেছে। আর এমন হইতে পারে যে লিউকোরিয়া, ধরো এখানে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে, সো ইনফেক্টিভ ডিসচার্জ তখন হবে, তখন দেখা যাবে যে ওই লিউকোরিয়াটাতে হয়তো বা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস,
তারপরে মনিলিয়াসিস বা ক্যান্ডিডা অ্যালবিকান্স, এগুলো তার ইনফেকশনস হয়ে ওই জায়গায় কিন্তু ফাউল স্মেলিং বা দেখা যেতে পারে প্রুলেন্ট ডিসচার্জ হয়ে যেতে পারে। তারপরে অ্যাডোলেসেন্ট টাইমে নিওপ্লাজমও হতে পারে, যেমন ফাংশনাল ওভারিয়ান সিস্ট, এটা কোয়াইট কমন, যেমন ফলিকুলার সিস্ট। তারপর হচ্ছে সিস্টিক টেরাটোমা, যেটাকে আমরা ডার্ময়েড সিস্ট বলি, এটা হইতে পারে। জার্ম সেল টিউমার্স, এটাই মেনলি 50 থেকে 75% হয় ওভারিয়ান নিওপ্লাজমের, বেশিরভাগই হচ্ছে জার্ম সেল টিউমার্স থাকে। কনজিটাল অ্যানোমালি থাকতে পারে ভ্যাজাইনা, ইউটেরাস, এই সকল জায়গায়। টিনএজ প্রেগনেন্সি, অর্থাৎ আগে ভাগে মানে অ্যাডোলেসেন্ট টাইমে দেখা গেছে হয়তো বা প্রেগনেন্ট হয়ে গেছে, সেটা বিভিন্ন কারণে, সেক্সুয়াল অ্যাবিউসের কারণে হইতে পারে। এবং অ্যাডোলেসেন্টের মধ্যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অনেক বেশি পাওয়া যাচ্ছে, কারণ সেক্স এডুকেশন ঠিকঠাক দেওয়া হচ্ছে না, হাইজিন মেনটেন করা হচ্ছে না, এবং কন্ট্রাসেপটিভ হয়তো বা যখন ইউজ করা উচিত তখন হচ্ছে না। এবং যত আগে ফার্স্ট ইন্টারকোর্স করা হবে তত বেশি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনসের চান্স কিন্তু বেশি থাকে। হ্যাঁ, যদি অনেক আর্লি কেউ ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে ঠিক আছে। এবং একনি, এটাও কিন্তু দেখা যায় যে একটা কসমেটিক রিজন হচ্ছে। অ্যাডোলেসেন্টদের অনেক বেশি একনি পাওয়া যায়, দেখে মুখে ব্রণ হয়েছে, এবং সেটা অনেকেই কনসার্ন, অনেকে ব্রণ হয়তো পুরো মুখই নষ্ট হয়ে গেছে, এবং অনেকের মাঝে দেখা যায় যে অ্যাডোলেসেন্ট বাট অনেক মোটা হয়ে গেছে, অবেস হয়ে গেছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, কুচিং সিনড্রোম হয়েছে, পিসিওএস হয়েছে, বা ফুড হ্যাবিট, লাইফস্টাইলের কারণে। তারপরে অ্যাবনর্মাল হাইটও কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে, কেউ হচ্ছে হয়তো বা অনেক ছোট, মানে হাইট অনেক কম হয়েছে, বা কারো হাইট অনেক বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কারো হাইট অনেক বেশি হয়ে গেলে সেটা মানে আননোন বা ইডিওপ্যাথিক কজ থাকে। আচ্ছা দেখো, এখন অনেকগুলো কেস সিনারিও যদি আমরা বলি, এই সবগুলো কেস সিনারিও কিন্তু আমরা দেখলেই বলতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলা ডায়াগনোসিস কি। হ্যাঁ, আমরা ধরো ডিইউতে আসা একটা কোশ্চেন যদি দেখি যে পিউবার্টি ম্যানোরেজে নিয়ে ব্রিফে লেখো, এটা একটা বিষয়। বা ধরো একটা 12 বছর বয়সী মেয়ে, তার হচ্ছে মানে স্পন্টেনিয়াস মেনস্ট্রুয়েশন শুরু হইলো, এবং বাট নাও ব্লিডিং হচ্ছে, কি হয়েছে, ব্লিডিং হচ্ছে খুবই হ্যাভি হয়ে গেছে এবং প্রলং হয়ে গেছে। সো ফলে কি, তার এটার মানে কি, এর মানে হচ্ছে তার ম্যানোরি যে হয়েছে, এবং তার পিউবার্টি যে টাইমটা, পিউবার্টির টাইম 12 বছর বয়স, সো এই পিউবার্টির টাইমে তার হয়েছে। সো এটা কিন্তু আমাদের পিউবার্টি ম্যানোরি দিয়ে। সো এইভাবে আমরা ডায়াগনোসিস করবো। হ্যাঁ, আবার ধরো একটা 14 বছর বয়সী গার্ল, সে আসছে, তার সিভিয়ার পারভেজনাল ব্লিডিং হচ্ছে, এবং এক্সামিনেশন করে আমি দেখলাম যে অনেক বেশি অ্যানিমি, অনেক বেশি ব্লিডিং হয়েছে, এখন অ্যানিমিয়া তো হবেই। এবং ম্যানার কি 1 বছর আগে হয়েছে, মেনস্ট্রুয়েশন 1 বছর আগে শুরু হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা পিউবার্টাল মেনোরিজিয়া। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। 16 বছরের একটা মেয়ে, হ্যাভি পারভেজনাল ব্লিডিং লাস্ট 6 মাস ধরে, এটাও পিউবার্টি মেনোরিজিয়া।